বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা গত 4টি পর্বে মুত্তাকিন কারা, তাদের পরিচয় কি, তাদের করণীয় কি, তারা কয়টা কিতাব মেনে চলে, এসব বিষয় চমৎকারভাবে আলোচনা করেছি। সেই পর্বগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্যায়ে মুত্তাকিনরা কোন জান্নাতে প্রবেশ করবে, তাদের ফজিলত কি, তাদের মর্যাদা সম্পর্কে কোরআন কি বলে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে কিভাবে বিপদ আপদ থেকে রক্ষা করেন, তা নিয়ে আলোচনা করতেছি। মনোযোগ সহকারে শুনতে থাকুন। এই পর্বে আমরা 28টি কোরআনের আয়াত উল্লেখ করব আপনাদের সম্মুখে। সূরা আল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আপনি তাদের কাছে আদমের 2 পুত্রের ঘটনা সঠিকভাবে বর্ণনা করুন, যখন তারা উভয়ে কোরবানি করেছিল, অতঃপর তাদের একজনের কোরবানি কবুল হলো, অন্যজনের কোরবানি কবুল হলো না। সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকেই কবুল করেন। এই আয়াতে আমরা একটি তথ্য পেলাম, সেটা হলো কোরবানি হোক, দান সদকা হোক, যে কোনো ভালো আমল হোক না কেন, সেটা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো মুত্তাকিন হতে হবে। মুত্তাকিন মানে হলো যার অন্তর পরিশুদ্ধ থাকবে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বিধিনিষেধগুলো সে পালন করবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে, অসন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থাকবে, এবং আল্লাহকে রাজি খুশি করায় তার একমাত্র উদ্দেশ্য হবে। এমন ব্যক্তি যে হবে, তার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই আয়াতে আদমের 2 পুত্রের কথা বলা হয়েছে, কিন্তু তাদের নাম যে হাবিল কাবিল বলে আমরা জানি, কোরআন সেটা বলেনি। তাই কোরআন যতটুক বলেছে আমরা ততটুকুই বলবো, এর বেশি বলা আমাদের উচিত নয়। এবং তারা কি কোরবানি করেছিল সেটাও বোঝা যায়নি। কোরবানি বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কিছু ব্যয় করা, খরচ করা। তাহলে দুইজনে আলাদা আলাদা কোরবানি করেছিল, এটাও বোঝা যাচ্ছে, একসাথে একত্রে করেনি। তাই একজনেরটা কবুল হয়েছে, অন্যজনেরটা কবুল হয়নি। সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين। মুসা তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই জমিন আল্লাহর, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী করেন, এবং চূড়ান্ত সাফল্য তো মুত্তাকিদের জন্যই। তাহলে মুসা তার উম্মতকে বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আর আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদেরকেই তিনি এই জমিনের উত্তরাধিকারী করেন। আর শেষে যেই কথাটি বললেন, চূড়ান্ত সাফল্য একমাত্র মুত্তাকিনদের হয়ে থাকে। তাহলে যে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করে অসন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থাকে, সেই হলো মুত্তাকি। এমন ব্যক্তিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আর মুশরিকদের অংশীবাদীদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে, অতঃপর
তারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি, তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সাথে চুক্তি তাদের মেয়াদ সম্পূর্ণ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। তাহলে এখানে প্রথমে বললেন মুশরিক, অর্থাৎ যারা আল্লাহর সাথে শরিক করে, শেষে যায় বললেন মুত্তাকিন। মুশরিকদের সাথে যদি আমাদের চুক্তি হয়, সেই চুক্তি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আর এর বিপরীত হলো মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা মুশরিক নয়। আমরা সূরা বাকারার 2 নম্বর আয়াতে পড়েছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটি নির্দিষ্ট কিতাব যাতে কোনো সন্দেহ নেই, ভুল থাকার তো প্রশ্নই আসে না, সেই একটি কিতাবই মুত্তাকিনদেরকে পথ দেখায়, হেদায়েত করে, সঠিক পথে পরিচালিত করে। আর এইখানে আল্লাহ বলেন মুত্তাকিনদেরকে আল্লাহ ভালোবাসেন। এর বিপরীত যারা একটি কিতাবের সাথে অন্যান্য হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব, মাসআলা মাসাইলের কিতাব মেনে চলে, কোরআনকে বাদ দিয়ে, তারা কখনো মুত্তাকিন নয়, তারাই হলো মুশরিক বা আল্লাহর সাথে অংশী স্থাপনকারী। সূরা তাওবার 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। অতএব যারা একমাত্র কোরআন মেনে, আল্লাহর আদেশ মেনে চলে, নিষেধসমূহ থেকে বেঁচে চলে, তাদেরকে আল্লাহ যেমনিভাবে ভালোবাসেন এবং তাদের সাথেই আল্লাহ থাকেন, তাদের সাথেই আল্লাহর সাহায্য থাকে। তাহলে যারা মুশরিক, কোরআনের বাহির অন্য কিতাব মেনে চলে, তাদের সাথে আল্লাহ নেই, কে আছে? শয়তান আছে। তাই তো কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যারা কোরআন মেনে চলে তারা আল্লাহর দল, আর যারা আল্লাহর জায়গায় অন্যকে অংশী স্থাপন করে তারা হলো শয়তানের দল। সূরা রাদের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। মুত্তাকিনদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, তার ফল ও ছায়া চিরস্থায়ী। এটি তাদের পরিণাম যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকে। আর কাফেরদের পরিণাম হলো আগুন। এই আয়াতে লক্ষ্য করেন মুত্তাকিদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার নিচ দিয়ে নহরসমূহ সব সময় জারি থাকবে। এটা কেন? তাদের তাকওয়ার প্রতিদান। তারা যে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করত, অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতো, তার পরিণাম, তার ফলাফল। এর বিপরীত হলো কাফের, অর্থাৎ যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতো না, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করত না, তারাই হলো কাফের। আর আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য কয়টি কিতাব? একটি কিতাব। তাই কোরআন যারা না বুঝে পড়বে তারা কখনো মুত্তাকিন হতে পারবে না। সূরা আল হিজরের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয়ই মুত্তাকিনরা থাকবে জান্নাত ও ঝর্ণাধারা সমূহে। তাহলে জান্নাত এবং ঝর্ণাধারা একমাত্র মুত্তাকিনদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সূরা নাহলের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين। আর যারা তাকওয়া অবলম্বন করেছে, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে, তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের রব, তোমাদের পালনকর্তা কি অবতীর্ণ করেছেন? তারা বলে কল্যাণ, মানে কোরআনকেই কল্যাণ বলা হচ্ছে। যারা এই দুনিয়াতে সৎকর্ম করে, অর্থাৎ সেই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, এবং আখিরাতে পরকালে আবাসস্থল নিশ্চয়ই আরো শ্রেষ্ঠ। আর মুত্তাকিনদের আবাসস্থল কতই না চমৎকার। তাহলে আল্লাহর নাজিলকৃত কিতাব যারা সেটা মেনে চলবে তারাই হলো একমাত্র মুত্তাকিন, আর তাদের আবাসস্থল অর্থাৎ জান্নাত কতই না চমৎকার। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ যা নাজিল করেছেন সেইটাই হলো খৈর, সেইটাই হলো উত্তম, সেইটাই হলো শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ কিতাবকে যারা মেনে চলে তারাই হলো মুত্তাকি, আর মুত্তাকিনদের বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ।
সূরা আন-নাহলের 31 নম্বর আয়াতটি একটু দেখুন তো। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে, যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, তারা সেখানে যা চাইবে তাই পাবে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পুরস্কার দিয়ে থাকেন। তাহলে মুত্তাকিন যারা হবে স্থায়ী জান্নাত পাবে, তারা যা চাইবে সেখানে তাই পাবে। তাহলে দুনিয়ার মধ্যে কখনো আমরা যা চাই তা পাবো না। জান্নাত এমন একটি বাসস্থান যেখানে কখনো কোনো মনের চাহিদা অপূর্ণ থাকবে না। তাই আসুন আমরা মুত্তাকি হয়ে যাই, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করি, অসন্তুষ্টিমূলক কাজ থেকে বেঁচে থাকি। আর এই সন্তুষ্টি বা অসন্তুষ্টিমূলক কাজ কি তা জানার জন্য একমাত্র আমাদেরকে কোরআন পড়তে হবে বুঝে বুঝে, মাতৃভাষায়। সূরা মারিয়ামের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি মুত্তাকি হও। তাহলে মুত্তাকি ব্যক্তি কখনো খারাপ কাজ করে না, অশ্লীল জিনার কাজ করে না। সেই জন্য মারিয়াম রূহকে দেখে, জিব্রাইল ফেরেশতাকে দেখে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বলেছিল, যদি তুমি মুত্তাকি হও তাহলে আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম। কারণ মুত্তাকি না হলে সে কখনো আল্লাহর হুকুম মানবে না, সে জোর করে হলেও জিনা বিবেচার করবে। তাই তিনি বললেন মুত্তাকি যে তার থেকে নিরাপত্তা পাওয়া যায়। তাই যারা কোরআন মেনে চলে তারাই হলো মুত্তাকি, তারা কখনো অশ্লীল জিনা বিবেচার খারাপ পথে পা বাড়াবে না। সূরা মারিয়ামের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। অতঃপর আমি মুত্তাকিদের মুক্তি দেব এবং জালিমদেরকে সেখানে নতজান অবস্থায় রেখে দেব। বিচারের দিন যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর যারা জালিম হবে, মুত্তাকির বিপরীত হলো জালিম, তারা জাহান্নামে থাকবে। জালিম বলা হয় যে আল্লাহর সীমানা লঙ্ঘন করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে। মুত্তাকি বলা হয় যারা আল্লাহর সীমানা, আল্লাহর বিধিনিষেধ মেনে চলে। সূরা মারিয়ামের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যেদিন আমি মুত্তাকিদেরকে দয়াময়ের নিকট সম্মানিত মেহমান হিসেবে সমবেত করব। আল্লাহর মেহমানকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সামনে সমবেত করবেন এবং তারা সম্মানিত। তাহলে মুত্তাকি যারা আল্লাহর কাছে মেহমান হিসেবে যাবে, সম্মানিত মেহমান। পৃথিবীর মধ্যে যদি কোনো সম্মানিত ব্যক্তি কাউকে সম্মান দিয়ে বিশাল একটি আসনে সমাসীন করায়, সেটা মানুষ স্মরণ রাখে, ছবি ওঠায়, ভিডিও করে। আর আল্লাহর মেহমান, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, এইটা হওয়ার জন্য আমাদের কতটুকু এগিয়ে যাওয়া দরকার, প্রতিযোগিতামূলকভাবে আমাদের এই লাইনে অগ্রসর হওয়া দরকার। সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতটি দেখুন, فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا। আমি তো কোরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তুমি এর দ্বারা মুত্তাকিনদেরকে সুসংবাদ দাও এবং কলহপ্রিয় তর্কপ্রিয় মানুষদেরকে সতর্ক করো। এখানে দেখেন কোরআনকে সহজ করা হয়েছে মাতৃভাষায়। নবীর মাতৃভাষা ছিল আরবি, আমাদের মাতৃভাষা হলো বাংলা। তাই কোরআনকে মাতৃভাষায় পড়লেই কোরআন থেকে আল্লাহর আদেশ নিষেধ বোঝা যাবে। শুধু সুর করে পড়লে কখনো কোরআনের আদেশ নিষেধ বোঝা যাবে না, মানা তো অসম্ভব। তাই 1 নাম্বার হলো কোরআনকে মাতৃভাষায় বুঝলেই মুত্তাকি হওয়া যাবে। তাই তো বললেন তুমি মুত্তাকিদেরকে কোরআনের মাধ্যমে সুসংবাদ দিবে, আর যারা মুত্তাকির বিপরীত কলহ করে, তর্ক করে, তাদেরকে সতর্ক করবে। দেখবেন কোরআন নিয়ে কথা বললে যারা তর্ক করে, কোরআনে এটা নাই সেইটা নাই এরকম বলে, তারাই হলো কলহপ্রিয়, তর্কপ্রিয়। তাদেরকে এই কোরআনের মাধ্যমেই সতর্ক করা হবে, অন্য কোনো কিতাবের মাধ্যমে নয়। আর যারা মুত্তাকি তাদেরকে সুসংবাদ দিতে হবে কোরআনের মাধ্যমেই। সূরা নূরের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাত
ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين নিশ্চয় আমি তোমাদের প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ তোমাদের পূর্ববর্তীদের ঘটনাবলী ও মুত্তাকিনদের জন্য উপদেশ প্রেরণ করেছি। তাহলে কোরআনের আয়াতগুলি সুস্পষ্ট এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে পূর্ববর্তীদের ঘটনা শোনান আর মুত্তাকিন যারা তাদেরকে উপদেশ দেন। কোন কিতাবে উপদেশ রয়েছে? একমাত্র কোরআনে। সেই উপদেশগুলো সুস্পষ্ট স্পষ্ট নয়। অনেকেই বলে কোরআনে শুধু মৌলিক কথা বলা হয়েছে, এর ব্যাখ্যা হাদিস বা অন্য কিতাব সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআনে আল্লাহ ক্লিয়ার করে উপদেশ দিয়েছেন। আল্লাহকে উপদেশ ভালো করে বোঝাতে পারেন না? আল্লাহর কি সেই জ্ঞান নেই? সূরা আল ফুরকানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। বলো, এটি কি উত্তম নাকি সেই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি মুত্তাকীদেরকে দেওয়া হয়েছে? তা হবে তাদের প্রতিফল ও গন্তব্য। লক্ষ্য করেন, জাহান্নামকে দেখিয়ে বলা হবে কিয়ামতের দিন এটি উত্তম নাকি সেই জান্নাত? কাদের জন্য? যা মুত্তাকীদেরকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেন? তাদের প্রতিফল হিসাবে, তাদের কাজের প্রতিদান হিসাবে, পুরস্কার হিসাবে। তাহলে জান্নাতে কারা যাবে? মুত্তাকিন যারা হবে তারাই যাবে। যে পাপী হবে, শয়তানের মতো আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, আল্লাহর বিধানকে অমান্য করবে, সে কখনো জান্নাতে যাবে না। বলে সরিষা দানা পরিমাণ ঈমান থাকলে জান্নাত, মিথ্যা কথা। শয়তানের পরিপূর্ণ ঈমান রয়েছে, সে আল্লাহকে বিশ্বাস করে, তাই তো আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। কিন্তু মুত্তাকিন ছিল না, আল্লাহর বিধান মান্য করেনি, অহংকার করেছিল। এখনো যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহর বিধান অমান্য করে চলছে, তারাও হলো শয়তানের মতো কাফের, তারাও জাহান্নামী হবে। তার ওই ঈমানের মাধ্যমে সে কখনো জান্নাতে যেতে পারবে না। সূরা আশ-শুআরার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আর জান্নাত মুত্তাকীদের নিকটবর্তী করা হবে। কই? ঈমানদারদের নিকটবর্তী তো জান্নাত করা হবে, আল্লাহ বললেন না? সব জায়গায় একই কথা। যারা মুত্তাকী হবে, অর্থাৎ আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে, তাদের জন্যই জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সূরা কসসের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই পরকালের আবাস যা আমি তাদের জন্য নির্ধারিত করি যারা পৃথিবীতে উদ্যত হতে চায় না এবং অশান্তি ফাসাদ সৃষ্টি করে না, আর পরিণাম তো মুত্তাকিনদের জন্যই। তাহলে মুত্তাকিনদের জন্য পরিণাম, মুত্তাকিনদের জন্য পুরস্কার, মুত্তাকিনদের জন্য জান্নাত। কারা তারা? এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুটি গুণ বলেছেন। 1 নাম্বার, পৃথিবীতে উদ্যত হতে চায় না। 2 নাম্বার, ফিতনা ফাসাদ সৃষ্টি করে না। তাহলে উদ্যত কাকে বলে? অহংকার করে, মানুষকে অবমূল্যায়ন করে, মানুষকে অপদস্থ করে, নেতাগিরি দেখায়, মানুষকে কষ্ট দেয়, এই ধরনের মানুষ মুত্তাকিন নয়। এবং মানুষকে অশান্তি দ্বারা দেয়, তারা কখনো মুত্তাকিন নয়। তাহলে আমাদেরকে বিনয়ী হতে হবে এবং কখনো যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়। একটি পাখিও যেন আমার দ্বারা কষ্ট না পায়, একটি প্রাণীও যেন আমার দ্বারা কষ্ট না পায়, তাহলেই মুত্তাকি হওয়া যাবে। সূরা সদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আমি কি বিশ্বাসী ও সৎকর্মশীলদেরকে জমিনে ফাসাদ সৃষ্টিকারীদের মতো গণ্য করব, নাকি মুত্তাকিনদেরকে পাপাচারীদের মতো গণ্য করব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা বলেছেন। যারা বিশ্বাস করে, সৎকর্ম করে, জমিনে ফাসাদ সৃষ্টিকারী যারা করে, তাদের মতো কি করবেন না। 2 নাম্বার বললেন, যারা পাপাচারী, আল্লাহর কথা অমান্য করে, আর যারা মুত্তাকিন, আল্লাহর হুকুম অমান্য করে না, তারা কি সমান? কখনো নয়। তাই যারা পাপ করে আর অহংকার করে, মাতাব্বরি দেখায়, নিজের কর্তৃত্ব, সম্পদ, জনবল নিয়ে বাহাদুরি করে মানুষকে কষ্ট দেয়, তারা হলো পাপাচারী, জমিনে ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী। তারা কখনো মুমিন নয়, সৎকর্মশীল নয়, মুত্তাকিন নয়। তাই আমরা কখনো যেন অসৎকর্ম না করি, মানুষকে কষ্ট না দেই,
ফিতনা ফাসাদ সৃষ্টি না করি। সূরা সদের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাযা যিকর ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব। এটি একটি উপদেশ, আর নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। তাহলে মুত্তাকিনরা কয়টি কিতাব থেকে উপদেশ নিবে? একমাত্র কোরআন থেকে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা, এই জিকির, এক বচন, এটিই হলো জিকির, এটিই হলো উপদেশ। ভণ্ডরা এই কোরআনের জিকির থেকে দূরে সরাইছে। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কইরা সেগুলির বয়ান করতে করতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইছে, তসবিহ ধরাইছে, আর কোরআন খতমে লাগাইছে। কোরআন যাতে না বুঝে, সকালে সূরা ইয়াসিন একবার পড়লে নাকি কোরআন 10 বার পড়ার সওয়াব হয়, এগুলি বলে বলে কোরআন যে জিকির, কোরআন যে স্মরণ রাখার বিষয়, কোরআন যে উপদেশ, সেইটা মানুষ জানেই না। সূরা জুমারের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকির পরিচয় আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আর যিনি সত্য নিয়ে এসেছেন এবং যিনি তা সত্য বলে গ্রহণ করেছেন, তারাই মুত্তাকিন। তাহলে সত্য হলো একমাত্র কোরআন, এবং সেই কোরআনকে যারা গ্রহণ করে তারাই হলো মুত্তাকি। কোরআনের বাহির অন্য কিতাবকে যে মেনে চলে তারা হলো মুশরিক। আল্লাহ যেটা দেয় নাই সেইটা গ্রহণ করার কারণে আল্লাহর জায়গায় অন্যকে বিধানদাতা বানিয়ে সে কাফের হয়ে গেছে, অংশী স্থাপন করার কারণে সে মুশরিক হয়ে গেছে। সূরা জুমারের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। অথবা যেন না বলে, আল্লাহ যদি আমাকে হেদায়েত করতেন তবে আমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতাম। জাহান্নামে যারা যাবে তারা যেন এই কথা বলার সুযোগ না থাকে, আল্লাহ তো আমাকে হেদায়েত করলেন না, মানে কিতাব দিলেন না, তাহলে কিতাব দিলে আমি সেই কিতাব মেনে মুত্তাকি হতাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, কিতাবের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আর এই কিতাব থেকে যারা বঞ্চিত তারা কখনো মুত্তাকিন নয়। অন্য কোনো কিতাবের মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে না, একমাত্র কোরআনের মাধ্যমেই মানুষ মুত্তাকি হতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, জান্নাতি মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে। সূরা যুখরুফের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে কিন্তু মুত্তাকিনরা ছাড়া। এখানে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন, বিচারের দিন, একজন অপরজনকে বন্ধু নয় শত্রু হিসেবে গ্রহণ করবে, গালাগালি করবে, বলবে, আরে কোরআন আসছিল, কোরআন থেকে দূরে সরাইছ বক্তা সাহেব, হুজুর সাহেব, তুমি আমার শত্রু। কিন্তু যারা মুত্তাকি হবে, কোরআন মেনে চলতেছে এবং কোরআনের জন্যই মানুষকে দাওয়াত দিচ্ছে, তারা একে অপরের দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু থাকবে। সূরা আদ-দুখান এর ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয়ই মুত্তাকিনরা থাকবে নিরাপদ স্থানে। কিয়ামতের দিন যারা মুত্তাকি হবে তারা নিরাপত্তা পাবে, যারা কোরআন মেনে চলে তারাই নিরাপত্তা পাবে, তারাই শান্তিতে থাকবে। আর যারা কোরআন থেকে দূরে তারা থাকবে অনিরাপত্তায়। সূরা আল জাসিয়ার ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। তারা আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করতে পারবে না, আর জালিমরা একে অপরের অভিভাবক বন্ধু, আর আল্লাহ হলেন মুত্তাকিনদের অভিভাবক বন্ধু। তাহলে যারা জালিম, আল্লাহর হুকুম অমান্য করে, অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, তারা একে অপরের খালাতো ভাই, একে অপরের বন্ধু। আর আল্লাহ হলেন আমাদের মুত্তাকিনদের বন্ধু। আমরা আল্লাহর কিতাব মানতে চাই, কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই, তাই আমরা আল্লাহর কর্তৃত্বে রয়েছি। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের বন্ধু। সূরা আল ফাতাহ ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলূবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়াতিল উলা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। যখন অবাধ্যরা তাদের অন্তরে জাহিলি যুগের জিদ পোষণ করেছিল,
তখন আল্লাহ তার রসুল ও মুমিনদের উপর তার প্রশান্তি বর্ষণ করেছিলেন এবং তাদেরকে তাকওয়ার উপর অটল রেখেছিলেন, আর তারা এর বেশি অধিকারী ও যোগ্য ছিল, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তাহলে যারা কাফের, আল্লাহকে অমান্য করে, তাদের ভিতরে জিদ থাকে, তারা কখনো হিংসা এবং জিদ ছাড়তে পারে না। দেখবেন যারা একমাত্র কোরআন মেনে চলে, তারাই যে সঠিক পথে রয়েছে তারা মনে মনে বুঝে, কিন্তু জিদ করে এদেরকে আহলে কোরআন বলে, এদেরকে পথভ্রষ্ট বলে। মূলত তারাই যে পথভ্রষ্ট সেটা ডাকার জন্যই উল্টা গালি আমাদেরকে দেয়। তাই আল্লাহ বলেছেন, এইরকম যারা কোরআন মেনে চলে মুমিন, তাদেরকে আল্লাহ তাকওয়ার উপর অটল রাখেন, আর যারা ভণ্ড তাদেরকে আরো ভণ্ডামি করার সুযোগ দেন। তাই তো আল্লাহ বলেছেন, এমন লোকদেরকেই আল্লাহ তাকওয়ার কথার উপর অটল রেখেছেন এবং তারাই হলো এর অধিক যোগ্য। তাকওয়া মানে কি? তাকওয়ার কথা হলো, কালিমাতার তাকওয়া হলো একমাত্র কোরআন। কোরআনই হলো তাকওয়ার কালিমা। আল্লাহকে কেমনে মানতে হয় তার দিশা একমাত্র কোরআন দিতে পারে। আল্লাহর অসন্তুষ্টি থেকে কিভাবে বাঁচতে হয় সেটাও কোরআনই বলতে পারে। সূরা আল কালাম আয়াত নাম্বার 34 আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য তাদের রবের নিকট রয়েছে জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। কোরআনে সর্বশ্রেষ্ঠ জান্নাত বলা হয়েছে জান্নাতুন নাঈম। জান্নাতুল ফেরদৌসকে বলা হয়েছে শ্রেষ্ঠ, সেটা কিন্তু কোরআনে বলা হয়নি। কোরআনের বাহির অন্যান্য মানুষ বলে, অন্য কিতাব থেকে বলে, কিন্তু কোরআনে একমাত্র জান্নাতুন নাঈমকেই সেরা জান্নাত বলা হয়েছে। তাই তো ইব্রাহিম নবী আল্লাহর কাছে এই জান্নাতুন নাঈম চেয়েছিলেন। সূরা শুআরার 85 নম্বর আয়াতে, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, হে আমার পালনকর্তা আমাকে জান্নাতুন নাঈমের মেহমান বানান। আর এই আয়াতে আমরা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকেই সেরা জান্নাত জান্নাতুন নাঈম দান করেছেন। আর আমরা এই আয়াতে পেলাম মুত্তাকিনদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন সেরা জান্নাত জান্নাতুন নাঈম দিবেন। সূরা আল হাক্কর 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। আর নিশ্চয়ই এই কোরআন মুত্তাকিনদের জন্য উপদেশ। লক্ষ্য করেন, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে এটা, এই কোরআনটা, লা তাযকিরাতুন জিকির, উপদেশ, একমাত্র উপদেশের কিতাব হলো কোরআন। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, অর্থাৎ যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, তাদের একটি কিতাব, একটি উপদেশের গ্রন্থ, সেটা হলো কোরআন। এই সূরা হাক্কার 48 নম্বর আয়াতটা আমরা মনে রাখবো, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন মুত্তাকি হওয়ার জন্য বুখারী মুসলিম নয়, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেইটাই হলো জিকির, উপদেশের কিতাব। সূরা আল মুরসালাতের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। নিশ্চয়ই মুত্তাকিনরা থাকবে ছায়ায় ও ঝর্ণা ধারায়। তাহলে মুত্তাকিন যারা নয় তারা কখনো ছায়াও থাকবে না কিয়ামতের দিন, ঝর্ণা ধারার পাশেও থাকবে না। সূরা নাবা আয়াত নাম্বার 31 আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকিদের জন্যই রয়েছে সফলতা। তাহলে সফল হতে হলে অবশ্যই আমাকে এবং আপনাকে মুত্তাকিন হতেই হবে। মুত্তাকি হলেই জান্নাত কনফার্ম, মুত্তাকি হলেই জান্নাতুন নাঈমে প্রবেশ করতে পারবো। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ এবং নিষেধ মেনে চলি। তার জন্য মাতৃভাষায় কোরআন পড়ি, কোরআন বুঝি, সেই অনুযায়ী আমল করি। কোরআন খতম পড়ার জন্য নয়, দ্রুত পড়ার জন্য নয়, নামাজের মধ্যে না বুঝে পড়ার জন্য নয়, কুল সূরা 3 বার পড়ে একবার খতমের জন্য নয়, ইয়াসিন একবার পড়ে 10 বার খতমের জন্য নয়, প্রতি হরফে 10 নেকির জন্য নয়। এগুলো সব বানোয়াট কথা। এগুলো বলে বলে কোরআন থেকে মানুষকে দূরে সরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সহি বুঝ দান করেন, সঠিক পথে পরিচালিত করেন। কোরআনকে বুঝে নিজের জীবনে, পরিবারে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে কোরআন বাস্তবায়ন করার তৌফিক দান করেন।